আজ ফাইনালে কর্তামশাই বাড়ি চলে এলো, তবু আবার 1 মাস পর। তো বাড়ি আসার পর আমরা কি কি করলাম, কোথায় গেলাম ঘুরতে, আর ঘরের জন্য কি কি কিনে নিয়ে আসা হলো, চলো সবটাই আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা শুরু করি। A few moments later. প্রায় 1 মাস হতে চললো কর্তামশাই বাড়ির বাইরে। তো আজকে কিন্তু ফাইনালি চলে আসছে, আর আজকে কিন্তু ভীষণ আনন্দের একটা দিন আমার কাছে অন্তত পক্ষে। আর জানি না কার কার এই কথাটা শুনে ভালো লাগলো, কিন্তু আমার কিন্তু ভীষণ আনন্দের দিন আজকে। ঠিক আছে, বিগত 1 মাস ধরে আমি কর্তামশাইকে দেখি না, মানে আমার সামনাসামনি দেখতে পাই না। তো যেহেতু আজকে ফাইনালি চলে আসবে, তো যার জন্য দেখো সকাল সকাল কিন্তু রান্নাঘরে এসে আগে রান্নার তোড়জোড় চলছে, কারণ বাড়িতে এসেই তো আগে খাবার দিতে হবে। আজকে কোনো স্পেশাল রান্না হবে না, কারণ যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে আসবে, তো যার জন্য সিম্পলভাবে আজকে রান্না বান্না হবে আমাদের বাড়িতে। তো যাই হোক, আজকে হচ্ছিল বাঁধাকপি, আর তার সাথে হবে মাছের ঝোল, চাটনি, পাঁপড়। তো এইটুকুই হচ্ছে আজকে আমাদের রেসিপি। আর এই দিকে দেখো আমার কড়াইয়ের অবস্থাটা, এর আগের দিন আমি রান্না করতে করতে তো গ্যাস বন্ধ করতে ভুলেই গেছিলাম, আর কড়াইটা না এইভাবে আমার পুড়ে গেছিলো। তো যাই হোক, তো সেই কড়াই আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, আর দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো মোটামুটি রান্না সেরে আমার ওই ঘরে আবার অনেক কাজ রয়েছে, তো চলো সেটাও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, মানে আজকে একটা খুশির খবর আছে। তুমি জানো যে আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থেকে কাজ করে, দীর্ঘ 1 মাস পর বাড়ি ফিরছে। তো আজকে আসার কথাটা ছিল না, তো হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেছে যে আজকে বাড়িতে আসবে। তো আমি তো ভীষণ খুশি। তো যাই হোক, সবার মতন আমিও ভীষণ খুশি। এখনো পর্যন্ত আমার ঘর গোছগাছ করা হয়নি, তো কর্তামশাই বাড়ি এলে আমি এই ঘরটাকে সুন্দর করে একটু গোছাই, তো সেটাই আজকে আমি শেয়ার করব। আর কর্তামশাই কখন আসবে না আসবে, কি করবো, তো সবটাই কিন্তু আজকে আমি এই ব্লগেই দেখাবো। তো দেখো, আজকে আমি একটা সুন্দর একটা চাদর বের করে নিয়েছি, এই দেখো। তো আজকে ভাবছি এই সাদা চাদরটাই বিছানায় পারবো। সাদা চাদর খুব একটা পারি না, আর আমাদের বাড়িতে বেশিরভাগ সাদা চাদর। তো যার জন্য আমি পুরোনো চাদরগুলোই বেশিরভাগ পেরে রাখি। তার কারণ হচ্ছে পাপা প্রচণ্ড দুষ্টুমি করে, ও জুতো পরেই বিছানায় উঠে যায়, আর সাদা চাদর পারলে তো অবস্থা খারাপ করে দেবে। তো যার জন্য সাদা চাদরগুলো খুব একটা পারা হয় না। তো ভাবছি যে না, আজকে একটু সাদা চাদরটা পারবো। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করি। আর ব্লগটা শুরু করার আগে বলে রাখছি, যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা সবাই অন করে রেখো। আর তার সাথে যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবে না। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করছি, আর তোমরাও শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে। চাদরটাও কিছুদিন আগে আমি পেয়েছি, প্রায় 2-3 দিন হতে চললো। তা ভাবলাম না, আজকে একটু নতুনভাবে বিছানাটাকে একটু গোছগাছ করে রেখে দিই। ঠিক আছে, তো চলো। আজকে সকাল থেকে আমি কোনো কাজ করিনি, মানে এই কাঁচা ধোয়া করতে আমাদের দিনটা প্রায় চলে গেছে। আজকে যে আনন্দটা আমি উপভোগ করছি, এটা মাত্র কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য, আবার কিন্তু সেই আমাকে একা একাই থাকতে হবে। যখনই বাড়ি আসার কথা শুনি, তখন যে আমার এত আনন্দ লাগে সে আর কি বলবো, কাউকে আর সেটা আর বলে বোঝানোর মতো। এতটা আনন্দ হওয়ার পরেও মাথার মধ্যে একটাই চিন্তা, আবার তো সেই কাজেই চলে যাবে, আবার আমাকে একা একা থাকতে। মাঝে মধ্যে আমার কর্তামশাইকে জিজ্ঞাসা করি, এত আনন্দ করারই বা কি হয়েছে বলো তো, তুমি তো আবার সেই চলে যাবে, তো তুমি বাড়িতে যদি একবারে থেকে যাও তাহলে মনে হয় আমি বেশি শান্তি পাবো। আর সেই কথা শুনে আমার কর্তামশাই বলবে, হ্যাঁ সেই দিনটা একবার না একবার হলেও আসবে, তো সেটার জন্য তুমি অপেক্ষা করো। তো সেই অপেক্ষায় আমি বসে থাকি, আর কি করবো। আর সত্যি কথা বলতে নিজেকে আমি এটাই বুঝ দিয়ে রাখি, দুঃখ থাকলে অবশ্যই কিন্তু সুখের দেখা একদিন না একদিন পাবোই। আর আমাদের ভাগ্যটা হলো সবসময় গাড়ির চাকার মতোই কিন্তু ঘরে, সুখ দুঃখ নিয়েই জীবন। তো এটা নিয়ে আর কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই। আর আমাকে দেখেছো, আমি একটা বিছানার চাদর পারতে না পারতেই কত গল্পই না করে দিচ্ছি তোমাদের সঙ্গে, কিন্তু সেটাকে আমি মিউট করে দিয়েছি, তার কারণ বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ আসছিল, তো যার জন্য এটাকে মিউট করতে বাধ্য হচ্ছিলাম। তো তোমাদের সঙ্গে যে আমি কি কি শেয়ার করেছিলাম সেটা হয়তো আমিও এখন বুঝতে যা কিছুই বলি না কেন, হয়তো একটু বেশি বেশি জ্ঞান দিয়ে ফেলছিলাম। তো যাই হোক, দেখো বিছানার চাদরটা কিন্তু আমার হাফ মোটামুটি পাড়া হয়ে গেছে, তো বাকিটাও তাড়াতাড়ি করে সেরে নেই, কারণ কর্তামশাই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাড়িতে ঢুকে যাবে। আর কর্তামশাই আসার আগেই কিন্তু সমস্তটা আমার গোছগাছ করে নিতে হবে, তার উপর আবার পাপা রয়েছে। তো পাপা কিন্তু এখন ঘুমোচ্ছিল, তো এই ফাঁকে কিন্তু আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। তো যাই হোক, দেখো বিছানার চাদরটা পাড়ার পর যে এত সুন্দর লাগছে সে আর কি বলবো। কিন্তু যতই পরিপাটি করে রাখি না কেন, একটু পরে আমার ঘর একেবারে অগোছালো হয়ে যাবে। তো আমার কর্তামশাই আসা পর্যন্ত পাপাকে অনেকটা সময় সামলিয়ে রাখতে হবে, কারণ ও এদিক ওদিক করে না ফেলে। তো যাই হোক, কর্তামশাই কিন্তু এরকম গোছগাছ পরিপাটি লোক আর কি, আর গোছগাছ করা বেশি পছন্দ করে। আবার যদি এলোমেলো
কিছু দেখে তখন আমাকে অনেক বকা দেবে। তো যাই হোক, মোটামুটি দেখো এদিকে কিন্তু আমার বিছানার চাদরটাকে তো পেরে নেওয়া হয়ে গেছে, বালিশের কভারগুলো আমি এখন লাগিয়ে আর সত্যি কথা বলতে কর্তামশাই যেহেতু বাড়িতে থাকে না, যার জন্য এই বালিশগুলো কিন্তু কর্তামশাই চলে গেলে আবার আমি তুলে রাখবো, কারণ আমার বালিশে না খুব একটা ঘুম হয় না। তো যার জন্য আমি আমার বিছানায় বালিশ সবসময় রাখি না। আর পাপার একটা বালিশ আছে, তো সেই বালিশটাই আমার হয়ে যায়। আমাদের বালিশগুলো তো কভার ভরিয়ে নিলাম, কিন্তু পাপারটা এখন বাকি রয়ে গেছে। আর এইদিকে দেখো খুঁজে খুঁজে আরো একটা বালিশের কভার বের করে নিলাম, তো সেটা হচ্ছে পাপার। তো যাই হোক, তিনজনে আজকে ম্যাচিং করে আজকে ঘুমোবো। তো যাই হোক, আমাদের বিছানা গোছানো তো কমপ্লিট হয়ে গেল। চলো একটু দেখে আসি কেমন লাগছে আমার বিছানাটা। তো এই হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক। আর ওই যে কোনাটায় দেখেছো কিরকম যেন কালো কালো হয়ে গেছে। তো আগে না সেইখানটায় ঠাকুর থাকতো, যেহেতু প্রদীপ ধরানো হতো, তো যার জন্য কিন্তু ওই জায়গাটা পুরো কালি হয়ে গেছে। আর এখন তো তোমরা দেখেছো যে আমাদের ঠাকুর মার ঘরে নিয়ে যাওয়া হয়েছে, তো ওখানে যেহেতু একটু জায়গাটা বেশি, যার জন্য কিন্তু ওখানটায় রাখা হয়েছে। তো তোমরাই আগে বলো তো যে বিছানার চাদরটা পেরে কিরকম লাগছে ঠিক। আর এইদিকে দেখো, আর পাপাও কিন্তু উঠে গেছিল কিছুক্ষণ পর, আর আমার কর্তামশাই বাড়ি চলে এসেছে। আর এটা যে কি আনন্দ সে আর কি বলবো। দেখো আমার কর্তামশাই কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। তবে আজকে ট্রেনটা অনেকটাই লেট করে এসেছিল, কর্তামশাইয়ের আসতেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তো অনেকটা পথ জার্নিং করে এসেছে, প্রায় কাল রাত 8টার সময় ট্রেনে চেপেছিল, আর আজকে বিকেল 4টের সময় কিন্তু এসে পৌঁছেছে। আর এই যে দেখো পাপার জন্য কিছু নিয়ে এসেছে খাবার, তো সেগুলোই কিন্তু পাপা নিয়ে নিল। এখন কর্তামশাইকেও খেতে দেবো, খেতে দিয়ে আমরা একটুখানি বেরোবো। তো কর্তামশাই বাড়িতে এলেই আমার ঘোরাঘুরি এদিক ওদিক আমি চলতেই থাকি। আর এই যে দেখো কর্তামশাই রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, কারণ আজকে ঘরের কিছু সামগ্রী নেব আমরা। তো তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমরা কি কিনতে যাচ্ছি। সত্যি কথা বলতে এই ব্লগটা কিন্তু আমি পরের দিন শুট করেছি। মোটামুটি আমি 2 দিনের ব্লগ কিন্তু একবারেই দিয়ে দিচ্ছিলাম, যেহেতু কর্তামশাই যেদিন বাড়ি এসেছিলো, তো সেদিন আমি খুব একটা ভিডিও করতে পারিনি। তো যার জন্য ভাবলাম যে না, 2 দিনেরটাই আমি একবারে শেয়ার করে দিই। তো দেখো আমরা কিন্তু বিকেলবেলা বেরিয়ে পড়েছি, বিকেল না সরি, আমরা কিন্তু খুব সকাল সকাল দুপুর টাইমটায় বেরিয়ে পড়েছিলাম। তো এখন বাজে মোটামুটি দুপুর 12টা, আর দুপুর 12টার সময় আমরা এখন একটা দোকানে আছি। তোমরা গেলেই অবশ্যই বুঝতে পারবে যে আমরা কোন দোকানে যাচ্ছি বা কি কিনতে যাচ্ছি। তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলেও এসেছি সেই দোকানে, আর আমরা কিন্তু নিতে এসেছিলাম ওয়ালপেপার। তো এখানের ওয়ালপেপারগুলো মোটামুটি ভালোই লাগছিল, তো এটা আমার বেশি ভালো লাগছিল। তো এটাই নেওয়া হলো আমাদের ঘরের জন্য। তো আগের যে ওয়ালপেপারটা ছিল, তো সেটা কিন্তু ফেটে গেছে অনেক দিন যেহেতু ছিল, তো যার জন্য এটা নষ্ট হয়ে গেছিলো। তো ভাবলাম না, যেহেতু কর্তামশাই বাড়িতে এসছে, এইভাবে কর্তামশাইকে দিয়ে আমরা একটু জোরজার করে কাজ করিয়ে নেব। আর কর্তামশাই না সত্যি কথা বলতে কাজ করতে খুব বিরক্ত হয়। আর এই যে দেখো আমি আর কর্তামশাই দুজনে মিলে লেগে পড়েছি এই কাজ করতে। আর সারা দিন মোটামুটি আমাদের এই কাজ করতেই কিন্তু চলে গেছিলো, মানে আমরা দুপুর টাইম থেকে পুরো বিকেল সন্ধ্যা পর্যন্ত আমরা এই কাজই করেছিলাম, যেহেতু ঘরের জিনিসপত্রগুলো টানাটানি করতে হয়েছিল। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের এদিকটা বসানো হয়েছে, কিন্তু ওই যে আলমারির দিকটা কিন্তু এখনো পর্যন্ত বসানো হয়নি। তো খাটের নিচে আমার প্রচুর জিনিসপত্র আছে, তো সেগুলোই এখন বের করে নিচ্ছি, তারপর কিন্তু আমরা খাটের নিচটা পাতবো। তো যাই হোক, এটা করতে আমাদের মোটামুটি অনেকটা সময় লেগে গেছিলো, আর প্রচুর পরিশ্রমও হয়েছিল সত্যি কথা বলতে। তো যাই হোক দেখো, আর এই যে একটা টেবিল, আর টেবিলটা আমরা সবসময় এরকম খাটের নিচেই ঢুকিয়ে রেখে দিই, কারণ আমার পাপা তো খুব দুষ্টুমি করে, তো কখনো ওপরে উঠে লাফ দেবে ঝাঁপ দেবে, তো যার জন্য এরকম করে ব্যবস্থা করা হয়েছে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো আজকের ব্লগটা আর আমি বড় করছি না, এখানেই আমি শেষ করছি। ওয়ালপেপারটা পেরে ফাইনালি ঘরের লুকটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু দেখাবো পরের ব্লগ।